এই যে অভিযানের পরে এখন ইলিশ বেশি থাকার কথা না? আচ্ছা, ইলিশ বেড়াইতে গেছে আর আসে নাই। আচ্ছা, হ্যালো এভরিওয়ান, আমরা এখন আছি নোয়াখালীর চেয়ারম্যান ঘাটে। এখন চেয়ারম্যান ঘাটের সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরবো আমাদের ক্যামেরায়। এ হচ্ছে আমাদের আলাউদ্দিন ভাই, এখন আমরা তার নৌকায় করে যাব। চলেন ভাই। হাতিয়ার মানুষের একমাত্র নোয়াখালীতে আসার মাধ্যম হচ্ছে এই চেয়ারম্যান ঘাট। এই ঘাট থেকেই হাতিয়াতে যাতায়াত করা হয় এবং হাতিয়া হয়ে নিঝুম দ্বীপে যাওয়া হয় শুধুমাত্র এই ঘাট ব্যবহার করে। এই যে আমরা এখন ওই পাড়ে যাব, ওই পাড়ের কিছু সৌন্দর্য আমাদের ক্যামেরায় তুলে ধরবো। চেয়ারম্যান ঘাটের এই পাড়টায় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেখানে আমরা এই পাশে দেখতে পাবো অনেকগুলো ধান, তারপর মানুষজন জাল বুনছে। এই যে এই পাড়টাতে এই যে সুন্দর ঢেউ আছে, এখানে এই যে হাঁটার মতো একটা সুন্দর জায়গা আছে। এখানে বিশাল বড় একটা স্পেস আছে, যেখানে মানুষজন তেমন একটা নাই। এখানে ঘুরে দেখার জন্য সুন্দর একটা জায়গা। এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য ডুবতেছে। আমরা যদি একটু এই পাশটাতে দেখি, এই যে বিশাল সুন্দর একটা নদীর পাড়, এখানে পানি আছড়ে পড়তেছে, খুব সুন্দর পানির ঢেউগুলো এসে এসে এখানে পড়তেছে। তবে এই জায়গাটা যদি আমরা পুরোটা একটু দেখাই, এটা হচ্ছে পুরোটা একটা নদীর অন্য পাড়, যেখানে কিছু কিছু নৌকা বাঁধা আছে, যেখানে মানুষজন জাল বুনতেছে এবং বেসিক্যালি মাছ ধরার পরবর্তীতে যখন আসে তখন জাল অনেকখানি ছিঁড়ে যায়, অথবা হচ্ছে জোড়াতালি দিতে হয়, অথবা নতুন করে জাল বোনার ক্ষেত্রেও এই জায়গাগুলো আদর্শ জায়গা, যেখানে তারা জাল বুনতে পারতেছে। জেলেরা জাল বুনে বিশ্রাম নেয়, তারপরে এক দুই দিন থেকে দেন আবার মাছ সমুদ্রে পাড়ি দেয়, সেখান থেকে আবার মাছ ধরে আনে। এভাবেই চলছে নদীর জীবন। আমাদের মিস্টার ডিওজি সাহেব এখানে বসে আছে। এই এদিকে হাই হাই, দৌড়াইলে কি হবে?
শান্তশিষ্টভাবে নদী উপভোগ করতেছিল। আমি এসে তো তাকে ডিস্টার্ব করে দিলাম, ক্যামেরা দেখে দৌড়ে পালাচ্ছে। আমি এখন ওই পাড়ে যাব, ওইখানে মানুষজনের সাথে একটু কথা বলবো। আমরা এইখানে একটা ছোট খালের মতো আছে, এই খালটা একটু পাড়ি দেওয়ার চেষ্টা করি, যদিও প্রচুর পরিমাণ পিছলা। এই ওকে, প্রচুর পরিমাণ পিছলা, পিচ্ছিল একটা জায়গা। দেখি, হ্যাঁ ড্রোন ক্যামেরা তো আমি ছাড়ছি। ডরাইছেন কেন? এই তো চলে আসলাম এই পাড়টাতে, যদিও খুব বেশি ইয়ে ছিল না, সবাই ড্রোন দেখতে চলে আসছে। আমরা এখন একটু ড্রোন ফ্লাই দিই। আপনাদের কাজের ডিস্টার্ব হইতেছে নাকি আবার? দেখেন আবার কাজের ডিস্টার্ব করেন না। দেখাটা হইছে পরে, কাজ হইছে পরে। একদিনেই যাবেন, একদিন থাকবেন? একদিন থাকবো সাগরে। আচ্ছা, কেমন মাছ পান একদিনে? এই আগে পাইতাম কিছু, এখন কম পাই। এখন কমে গেছে? আজকে 2000 টাকা মাছ পাইছি, এর কোনো চলে। আজকে 2000 টাকার মাছ পাইছেন মাত্র? শুধু 2000 টাকা পাইছি, আর মাছ কম। আমরা এখন অন্য একটা পাশে আসলাম, এখানে দেখতে পাচ্ছি আরেকটা নৌকায় ওনারা জাল তুলতেছে। দেখি ওনাদের সাথে একটু কথা বলে দেখি। ইলিশ লাগেনি? ইলিশ ইলিশ কম? এই যে অভিযানের পরে এখন ইলিশ বেশি থাকার কথা না? আচ্ছা, ইলিশ বেড়াইতে গেছে আর আসে নাই? আচ্ছা, হ্যাঁ। তো সেটা কখন আসবো? 15 দিন। তো নোনা পানি এখন নাই? ও আচ্ছা, মানে লবণ পানি যখন আসবো তখন আবার আসবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ভাই, এই যে নদীর নৌকাটা তো আপনার? হ্যাঁ। আচ্ছা, তো মাছ টাছ কেমন পাচ্ছেন এখন? মাছ এখন তো কম, এখন একটু কম। এখন তেল খরচ দিয়ে আর কিছু থাকে না মানুষের জন্য। ধরেন কেমন পাওয়া যায় আর কি একদিনে? এটা কখন যাবে? এটা যাবে আগামীকালকে যাবে। আগামীকালকে যাবে। আর ব্যাক করবে কখন? ব্যাক করবে মনে করে রাতের 8টা। রাতের 8টায়? আচ্ছা, তো কেমন মাছ পাবেন ধরেন এই মাছ কত মনে করেন 6-7 হাজার টাকার মাছ পাইব। 6-7 হাজার টাকার মাছ পাবেন। তো এখানের মধ্যে খরচ টরচ কেমন যায়? খরচ যাবে মনে করেন 2,500-3,000 টাকার তেল যাবে, এবং মানুষের যে বেতন আছে বেতন যাবে। এরপরে মালিকের জন্য যদি 500-1000 থাকে, এটাই। তো এখন ইলিশ কেমন পান? এই যে অভিযানের পরে ইলিশ কেমন পাইতেছেন? ইলিশ তো এখন কম পাওয়া যায়, আর মাছ পালি ছোট মাছ। হ্যাঁ, তো বড়গুলো কই, যেগুলো হচ্ছে ডিম টিম? বড়গুলো তো এটা সিজনে লাগে, এখন তো মাছ কম। তো ফুসানদারি আছে না, ফুসানদারির পরে একটু পাওয়া যায়। এটা পৌষ মাসের অন্ধকারের পরে? আচ্ছা, এটা কয়দিন পরে? আর কত, আর 15-20 দিন। 15-20 দিন পরে। এই যে নদীর পাড়ে যখন ঠান্ডা পড়া শুরু হয়েছে, এই যে ছোটো ছোটো বাচ্চারা যারা আছে এখানে নৌকায় কাজ করে, যে গরম হওয়ার জন্য এখানে খড়গুলো জ্বালাইছে। নদীর পাড়ে কিন্তু এখনই ভালোই একটা শীত পড়তেছে, আগুন পোহানোর জন্য আগুনগুলো জ্বালাইছে। আমি একটু আগুন পোহাচ্ছি। এই যে ছোটো ছোটো বাচ্চারা হাঁটাহাঁটি করতেছে আগুনের পাশে, সুন্দর। অন্ধকার হয়ে গেছে, আমরা এখন এখান থেকে মুভ করব।